আপনাদের সবাইকে স্বাগতম আমার সঞ্জীব রোমিং চ্যানেলে। আজ আপনাদের দেখাবো নবদ্বীপ পরিক্রমা তীর্থযাত্রা। এই নবদ্বীপ তীর্থযাত্রাটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত ইসকন দ্বারা পরিচালিত হয়ে থাকে এবং এই তীর্থটি 9টি দ্বীপে ঘোরানো হয়ে থাকে। 9টি দ্বীপ নিয়ে এই তীর্থযাত্রাটি সম্পূর্ণ হয়। ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে মাঠের মাঝখানে বিভিন্ন জায়গায় পাঠদান দিয়ে থাকে এবং ধর্মীয় বিভিন্ন কাহিনী অবলম্বনে বিভিন্ন নাটকের মাধ্যমে আমাদেরকে জ্ঞান প্রদান করা হয়ে থাকে। তো আমরা প্রথম দিন যাই হচ্ছে গোদ্রুম দ্বীপ, যাকে কীর্তনের জন্য অনেক বিখ্যাত বলা হয়ে থাকে। দ্বিতীয় দিন যাই হচ্ছে আমরা শ্রী মধ্যদ্বীপ, যেখানে পঞ্চবেণী একসাথে মিলিত হয়েছে 5টি নদী। 5টি নদী হচ্ছে গঙ্গা, ভাগীরথী, অলকানন্দা, মন্দাকিনী, সরস্বতী ও যমুনার মিলনস্থল। আমি যে হেঁটে যাচ্ছি, আমার এই পিছনের সেই নদী পঞ্চবেণী। তৃতীয় দিনে আমরা যাই হচ্ছে শ্রী কোলদ্বীপ, শ্রী জহ্নদ্বীপ ও শ্রী ঋতুদ্বীপ। আমরা দ্বিতীয় দিনেই শ্রী কোলদ্বীপে চলে আসি। তারপরে পরবর্তী 3টা দ্বীপ আমাদের একসাথে দেখানো হয়। এই দ্বীপের একটি উল্লেখযোগ্য স্থান হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু বিদ্যাসাগর একটা স্থানে হাতে থাকা একটি কাঠি ছিল, যা তিনি কলম হিসেবে ব্যবহার করতেন। ওইটা মাটিতে উনি পুঁতি দিলে একটি গাছ তৈরি হয়, যা একটি বিরল গাছ হিসেবে হয়, যা এখনো পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে বের করতে পারেনি এটি কি জাতের গাছ। সকলেই চেষ্টা করে সেই মাটিতে গড়াগড়ি দিয়ে কিছুটা পূর্ণতা অর্জন করার জন্য। চতুর্থ দিনে যাই আমরা শ্রী মদ্রুম দ্বীপ। এই দ্বীপের অনেক বড় মাহাত্ম্য। এখানে পঞ্চপাণ্ডবরা এসে থেকেছিলেন, তাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল এই জায়গাটি, তাই পঞ্চপাণ্ডবরা এখানে এসে বসবাস করেছিলেন। পঞ্চম দিনে যাই আমরা শ্রী রুদ্রদ্বীপ। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর দাদু ও মামার বাড়ি। এখানে রয়েছে 700 বছরের পুরনো ভগবান শ্রীকৃষ্ণের মদল গোপালের বিগ্রহ, যা আজও পূজিত হয়ে আসছে দাদুর বাড়িতে। ষষ্ঠ দিনে আমরা আসি সীমান্ত দ্বীপ। এখানে আমরা গড়িয়া মঠ ও চাঁদকাজি নামে একজন মুসলিম ব্যক্তি, যিনি কিনা পরবর্তীতে মহাপ্রভুর ভক্ত হয়েছিলেন, সেখানে আমরা দেখব। আজকের ভিডিওটি একটু বড় হবে, যেহেতু আমি 9টা দ্বীপের ভ্রমণ কাহিনী আপনাদের দেখানোর চেষ্টা করবো একটা ভিডিওতে, তাই ধৈর্য ধরে একটু ভিডিওটি দেখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সপ্তম দিনে আসি আমরা শ্রী অন্তদ্বীপ। এখানে রয়েছে নরসিংহপুলি, যা খুবই বিখ্যাত। হিরণ্যকশিপুকে বধ করার পর ভগবান শ্রী নৃসিংহদেব